বাবারে, একটি কথা বলবো বলবো করে তোকে বলা হচ্ছে না। তুইও ব্যস্ত থাকিস, আমিও নানা দ্বিধাদ্বন্দ্বে কথাটি তোকে বলে উঠতে পারিনি। তুই আমাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসিস না। তোকে ছেড়ে আমরা তো কখনো দূরে থাকিনি, তাই বৃদ্ধাশ্রমে যেয়ে হয়তো আমরা ঠিক থাকতে পারবো না, মানিয়ে নিতে পারবো না। যখন বাড়ি করেছিলাম সিঁড়িঘরটা খুব বড় করে করেছিলাম। ভেবেছিলাম তুই ওখানে তোর বাইকটা রাখবি, দরকারি জিনিসপত্র রাখতে পারবি, কিন্তু তুই তো এখন 4 চাকায় চড়িস, ওই জায়গাটা ফাঁকা আছে। আমাদেরও বয়স হচ্ছে, আমাদের অস্বস্তি হয়তো তোকে একসময় নানানভাবে কষ্ট দেবে, পীড়া দেবে, অস্বস্তিতে ফেলবে। তখন হয়তো তুই রাগের বশত আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারিস। তার দরকার নেই রে বাবা। আমরা না হয় সিঁড়ির ওই ঘরটাতে সুন্দরভাবে থেকে নেব দুজনে। তাও কিন্তু আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস না বাবা। তোকে বিয়ে দিয়েছি, বৌমা খুব ভালো হয়েছে, ভদ্রলোকের মেয়ে, নিশ্চয়ই সেও এমনটি করবে না। কিরে, তুই কি রাগ করছিস? তুই এমনটি করবি না জানি, তারপরেও তোকে বলে রাখছি, বলা তো যায় না। দেখ, যে দিনকাল পড়েছে, বাড়িতে একটা কাজের লোক রাখতে গেলেও তাকে অনেক টাকা দিতে হয়। কি দরকার বলতো? আমি তোর মা ঘরে বাইরে দুইজন কাজ করে দেব, আমি বাজার করে এনে দেব, টুকটাক হাত আড়ানি করে দেব, তোর মা ঘরের কাজগুলো করে দেবে। তারপরে আজ বাদে কাল তোর ছেলে মেয়ে হবে, তাদের তো খেলার সঙ্গী লাগবে। আমার যতই বুড়ো হাড়, তবু এখনো ঘোড়া ঘোড়া সাজতে পারি। আমার ঘাড়ে চড়িয়ে তোর বাচ্চাদেরকে ঘোড়া ঘোড়া খেলাবো। তোর মা কোলের মধ্যে করে নিয়ে রূপকথার গল্প শুনিয়ে তোর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। কেন শুধু শুধু তুই বাইরের লোক রাখতে যাবি বল? আমরা থাকলে এতটুকু তো করতে পারবো। কিরে, তুই আমার এই কথায় কষ্ট পাচ্ছিস? আরে না, এটা কথার কথা। বলছি যে আমাদের কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসিস না। তুই এখন অনেক বড় হয়েছিস, আমরা আগের মতো করে তোকে এখন আর শাসন করতে পারবো না। তোর মা তোর কান ধরে উঠবোস করাতে পারবে না। কিন্তু জানিস, তুই যখন ছোট ছিলিস, বিছনায় যখন পায়খানা প্রস্রাব করে ভিজে একটি জায়গা তৈরি করতিস, তার পাশে তোর মা দিব্যু ঘুমিয়ে থাকতো, কখনোই অস্বস্তি বোধ করেনি। আমি আমার সাধ্যমতো তোকে চেষ্টা করেছি মানুষ করার। তুই যখনই যেটা চেয়েছিস সেটুকু দেওয়ার চেষ্টা করেছি। হয়তো এর থেকে বেশি কিছু করতে হতো আমাকে, কিন্তু পারিনি তো বাবা। আমি জানি সন্তানের কাছে বাবা মা কখনোই বোঝা হয় না, আমাদের কাছেও ছিল না, নিশ্চয়ই তোর কাছেও আমরা হব না। তারপরেও তো বলা যায় না, তাই বলে রাখলাম, আমাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসিস না বাবা। যত কষ্টই হোক তোদের পাশে রাখিস, তোদের সাথে রাখিস, তাও তো তোকে দিনে একবার দেখতে পাবো, তোর গলার স্বরটি শুনতে পাবো, এই বাড়িতেই থাকতে পারবো। বয়স হয়েছে, কদিন আর তোদেরকে অস্বস্তিতে ফেলবো? কদিনই তোদেরকে আর নানানভাবে আমরা সমস্যায় ফেলবো বল? এই তো মাত্র কদিন। তবুও আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস না বাবা। আমার এ কথায় রাগ করিস না যেন। আমি জানি তুই এমনটি করবি না, তারপরেও বলছি, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস না বাবা। কথাটা বৌমাকেও একটু বুঝিয়ে বলিস, আমরা এই কথা বলেছি। তবুও আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস না বাবা।